গেলাম, বিদেশের পথে আমি চলে গেলাম। মা গো তোমার শরীর খারাপ, আব্বা তোমার শরীর খারাপ, তোমার চিকিৎসার জন্য আমি সন্তান বাইরে যাই, তোমার ট্রিটমেন্ট করানোর জন্য আমি সন্তান বিদেশের পথে চললাম। আমি তোমাদের জন্য সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মানে হলো ও আব্বা, আমি বাড়ি থাকি আর নাই থাকি, তোমার শরীর অসুস্থ রয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার শরীরটা সুস্থ রাখে। মাকে সালাম দিল, মানে হলো মা আমি চলে গেলাম, বিদেশের পথে চলে গেলাম গো মা, বিদেশের পথে আমি রওনা দিলাম। মা গো তোমার শরীরটা খারাপ, আমি সন্তান তোমার জন্য দোয়া করি, আসসালামু আলাইকুম। ও মা আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ শান্তি তোমার উপরে নাজিল হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম। বিদেশে কাজে যাওয়ার সময় মাকে ডাইরেক্ট বলে মা চলে গেলাম, বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। অপরজন ছেলে চলে যাওয়ার আগে আব্বাকে সালাম দিল, মাকে সালাম দিল। সালাম দেওয়া মানে হলো আব্বা আমি বিদেশে কাজে যাচ্ছি, মা আমি বিদেশে কাজে যাচ্ছি, আমি বাড়িতে থাকলে তোমাদের ট্রিটমেন্ট গুলো করতাম, আমি বাড়িতে না থাকা অবস্থায় তোমাদের শরীর খারাপ যদি হয় আমি আল্লাহর কাছে দোয়া চাই, আসসালামু আলাইকুম। মানে আব্বা মা তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মা উল্টে জবাব দেয়, আব্বা উল্টে জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। মানে হলো মাও দোয়া চাই বাবা তুমি আমাদের জন্য বাইরে কাজে যাচ্ছ, তুমি গাড়িতে থাকো, 10 তলা ফ্ল্যাটের উপরে কাজ করো, তুমি ট্রেনে থাকো, বাসে থাকো, টেম্পুতে থাকো, যেখানেই থাকো না কেন বাবা আমি মা তোমার জন্য দোয়া করি ওয়া আলাইকুমুস সালাম। বাবা সর্ব অবস্থাতে আমি মা তোমার জন্য বললাম আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। বলুন সুবহানাল্লাহ, এটা মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলে আর মা যদি দুজনে এমন শান্তি কামনা করে, এই শান্তি কামনা আল্লাহ কবুল করবে না? জোরে বলেন কোন শান্তি আল্লাহ কবুল করবে? তাহলে আব্বা মায়ের সালাম দেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন সালাম দেই আমরা আব্বা মায়ের? এখানেই তো বলো হুজুর আর কি হলো, সালাম আব্বা মাকে দেওয়া লাগবে কি লাগবে না? এরপর পর আপনি বিদেশে কাজে যাচ্ছেন, বিদেশে কাজে যাওয়ার আগে আব্বা মাকে যেমন সালাম দিলেন, বিবাহ করেছেন, বাড়িতে স্ত্রী রয়েছেন, স্ত্রীকে আপনি আদর করে যত্ন করে রেখে যাচ্ছেন, কিন্তু ওই স্ত্রীকে যদি আপনি সালাম দিয়ে যান, স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন, আমি বিদেশে গেলাম আল্লাহ তোমার কাছে বললাম আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুস্থ রেখো এবং আমি তার জন্য শান্তি কামনা করলাম, বলে আসসালামু আলাইকুম বলে তাকে সালাম দিলেন। স্ত্রীও আল্লাহর কাছে দোয়া চাইল আল্লাহ আমার প্রাণের স্বামীটা বিদেশের পথে রওনা হচ্ছে, স্ত্রী উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম, প্রাণের স্বামী আমার তুমি যে হালাতে যে অবস্থায় তুমি যেখানেই থাকো না কেন আমি স্ত্রী তোমার জন্য দোয়া চাই আল্লাহর শান্তি তোমার উপরে হোক। এটা যদি করা হয়, সবাই যদি সালাম বিনিময় করে, ছেলে মাকে সালাম দেয়, মা উত্তর দেয়, বাপ ছেলেকে সালাম দেয়, ছেলে উত্তর দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে সালাম দেয়, সবাই যদি শান্তি কামনা করে আল্লাহ জীবনে শান্তি নাজিল করবে না ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কি ঘটে, স্ত্রীকে সালাম দিতে বললে হুজুর স্ত্রীকে সালাম দেবো কি করে, বিরাট লজ্জা লাগে। হুজুর বউকে সালাম দেবো কি করে, বিশাল লজ্জা লাগে। বউকে সালাম দেওয়া যায়? স্ত্রীকে সালাম দেন আপনারা? সালাম দেন না। কিন্তু সালাম যদি আপনি দেন
আপনি স্ত্রীকে মন পাওয়ার জন্য হেভি হেভি দামি দামি শাড়ি কিনে দেন, ভালো ভালো ড্রেস কিনে দেন, স্ত্রীর মন পাওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য আপনি কত কিছুই না করেন। আমার কথাটা এই যে আজকের শুনে আপনি যদি আমল করেন, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কোরআনের আয়াতকে যদি আপনি জীবনে আমল করা শুরু করেন, তাহলে দেখবেন আপনার জীবনে শান্তি আল্লাহ নাজিল করবেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত বাড়িয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে স্ত্রীদেরকে সালাম দেবেন ইনশাআল্লাহ। কথা বলে না, সালাম দেবেন না? আচ্ছা, সালাম বাড়ি গিয়ে স্ত্রীকে দেবেন কে কে বলেন? হাত তোলেন তো দেখি। সালাম দেবেন কে কে? সালাম যাদের বিয়ে হয়েছে তারা হাত তুলবেন, যাদের বিয়ে হয়নি তারা যেন হাত না তোলেন। আবার যন্ত্রণা শেষ নেই। তাহলে বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দেওয়ার প্রচলন করবেন, স্ত্রীকে সালাম দেবেন। সালাম দিলে দেখবেন তার পক্ষ থেকে উত্তর যখন আসবে, সত্যিই কথা, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ হাদিস কোনদিন মিথ্যা নয়। সালাম মানে হলো আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি নাজিল হোক, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। একটা বন্ধু পেটের যন্ত্রণা, রাত্রে ঘুমাতে পারি নাই, সকালবেলা যখন বন্ধুর সঙ্গে দেখা হয়, সালাম দিল আসসালামু আলাইকুম, মানে হলো বন্ধু তোমার রাত্রে ঘুম হয়নি, তোমার পেটে যন্ত্রণা হয়, আমি তোমার জন্য দোয়া করি, আসসালামু আলাইকুম। তুমি যে হালাতে কাটিয়েছো তোমার জন্য দোয়া করি, আল্লাহর শান্তি তোমার উপরে হোক। এই সালামটা নিজেদের মধ্যে প্রচলন করার দরকার আছে না নেই? বলেন, একটু জোরে বলেন। তাহলে প্রথম অবস্থাতে আমি আপনাদেরকে জানালাম, তাহলে সালাম আমরা পালন করবো ইনশাআল্লাহ। আজকের দিন থেকে আমার এই কথাটা শোনেন, সালাম পালন আমরা করবো ইনশাআল্লাহ। সালাম কি শুধু বাড়িতে দেবেন না বাজার ঘাটেও দেবেন? বাজার ঘাটেও দেওয়ার দরকার আছে। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফের বর্ণনা আন তুফাইল ইবনে তুফাইল থেকে বর্ণিত, তিনি বলেন, গদাউনা ইলা সুকিনি, প্রত্যেকদিন আমরা বাজারে যেতাম। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনিও প্রত্যেকদিন সকালে বাজারে যেত। কোন মালপত্র কেনা বেচা করতেন না, কোন মালের দাম দর করতেন না, কোন মালের বার্গেটিং করতেন না, কোন মালও কেনা বেচা করতেন না। ওই সাহাবীকে একদিন প্রশ্ন করলাম, ও সাহাবী, কিসের জন্য প্রত্যেকদিন তুমি বাজারে যাও? ওই সাহাবী বলল, কিসের জন্য আমি প্রত্যেকদিন বাজারে যাই তুমি জানো? আমি প্রত্যেকদিন বাজারে যাই এই জন্য, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন অধিক পরিমাণে সালাম দেবে, আল্লাহ তার জীবনে শান্তি নাজিল করবে, আল্লাহ তার জীবনে বরকত নাজিল করবে, আল্লাহ তার পরিবারে শান্তি নাজিল করবে। সাহাবীরে, আমার বাড়িতে মানুষ পাইনা আমি সালাম দেওয়ার জন্য, কিন্তু বাজারে অনেক মানুষের জমা হয়ে যায়, বাজারে অনেক মানুষ চলে আসে, আমি বাজারে যাই মানুষকে সালাম দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি বাড়িতে লোক পাই না সালাম দেওয়ার জন্য, আর রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে সালাম দেবে, আল্লাহ তার জীবনে শান্তি নাজিল করবে। বাজারে অনেক মানুষ থাকে, তাই আমি প্রত্যেকদিন বাজারে যাই মানুষকে সালাম দেওয়ার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম আমাদের দেওয়ার দরকার আছে। এই সালামটা নিয়ে আমরা অনেকটা কিন্তব্য করি, আমি হাজী সাহেব, আমি হুজুর, আমি সালাম দেবো না, আমি ভাব নিয়ে বসে রয়েছি। সাধারণ লোক আমাকে সালাম দেবে, আমি সালাম দেবো কেন? অনেকে মনে করে, তাই না? আমি হাজী সাহেব, আমার টাকা আছে, আমার গাড়ি আছে, আমি বাড়ি আছে, আমি ভাব নিয়ে বসে থাকবো, সাধারণ মানুষ, গরিব মানুষ আমাকে সালাম দেবে, আমার টাকা আছে, আমি সালাম দেবো কেন? অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছে, একজন ফোন করে বলল, আসসালামু আলাইকুম, ও উত্তর দিল, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা, সালামের উত্তরটা কি হ্যাঁ বলো?
কিন্তু এইভাবে উত্তর দেয় না অনেকে। নতুন শ্বশুর বাড়ি গিয়েছে, শালীরা পাশে ভর্তি, এখন অন্য বন্ধু ফোন করে বলছে আসসালামু আলাইকুম, কিরে বন্ধু, ও করে শালীকে সামনে ওয়ালাইকুম আসসালাম বলবে, মান সম্মান লাগবে। হ্যাঁ বন্ধু বলো, ঠিক উত্তরটা এইভাবে দেয়। কিন্তু এটা কি আদৌ উচিত? কথা বলে না, উচিত নয়। কিন্তু এইটা আমাদের সমাজে প্রচলন হয়ে যাচ্ছে। সমাজের বুকে যখন আপনি রাসূলুল্লাহ সুন্নাত মান্য করতে পারবেন, আমার কথাটা শুনে আপনি ঘরেতে সালাম আপনি প্রচার করা শুরু করুন। ছেলে মেয়েদের সালাম দেওয়া শেখান, স্ত্রীর মাঝে সালাম দেন, বাপ মায়ের মাঝে সালাম দেন। দেখবেন সালাম দেওয়াটা যদি আপনি প্রচলন ঘটাতে পারেন, আপনার কোনো বিরোধী শক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না, বিরোধী কোনো শক্তি আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনার বাড়িতে শান্তি আল্লাহ নাজিল করবেন। সালামটা আপনার পালন করতে হবে। তাহলে আমি প্রথম স্টেপে আপনাকে বললাম সালাম দেওয়ার কথাটা মানবো না আমরা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানবো তো সালাম দেওয়াটা? নাকি হুজুর আপনি বলতেছেন তাই আমরা ইনশাল্লাহ বলতেছি, হুজুর তুমি যখন চলে যাবে আর আমরা সালাম দেবো না, এরকম কোনো বিষয় আছে? সালাম আমরা সবাই দেব। আমি আসলাম, আমি আমন্ত্রিত অতিথি, আমি ওয়াজ করলাম চলে গেলাম, বাকি উপকার হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার কথাটা শুনবে, নিজের জীবনে মানবে। প্রথম স্টেপে আমি আপনাকে বললাম সালাম সম্পর্কে। দ্বিতীয় স্টেপে আমি আপনাকে বলি, আল্লাহ যে বললেন যে হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নেবে তোমরা যেন অন্যের গৃহে প্রবেশ করবে না। এখন আমাদের সমাজে পরকীয়া অহরহ হয়েছে, হয় নাই? পরকীয়া আমাদের সমাজে ছড়াছড়ি। এর কারণ হলো আমরা পর্দা মেইনটেনেন্স করতে পারি না। আমরা পর্দা মেইনটেনেন্স করতে পারি না বলেই আমাদের সমাজের দুর্দশা এমন হয়ে যাচ্ছে। আমরা সালামের সঙ্গে সঙ্গে এটাও চেষ্টা করব আমরা যেন আমাদের বাড়ির মা বোনদেরকে, স্ত্রীদেরকে পর্দা মেইনটেনেন্স করাতে পারি। তৃতীয় নম্বর কথা, প্রথম নম্বর বললাম সালাম, দ্বিতীয় নম্বর সংক্ষেপে বললাম পর্দা আমরা করাবো। 3 নম্বরে আমি কথা বলি, আজকে আমরা আসলাম একটা মাদ্রাসার মাহফিলে, তাই না? জোরে বলেন, মাদ্রাসার মাহফিল। তো মাদ্রাসার মাহফিলে আমরা আসলাম। সাধারণ মাহফিলের থেকে এই মাদ্রাসার মাহফিলটা আল্লাহর কাছে অধিক পরিমাণে গ্রহণযোগ্য, বলুন সুবহানাল্লাহ। কারণ যেমন এটা দ্বীনি মজলিস, তেমন ওটা দ্বীনি ইদারা। দ্বীনি ইদারা, ওখানে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়। এই যে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়, একটা মাদ্রাসা ছাত্র, একটা কোরআনের ছাত্র আর একটা সাধারণ ছাত্রের মধ্যে পার্থক্য অনেক আছে না? জোরে বলেন, আছে না? আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের বর্ণনা আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান, একজন ছাত্র যেমন একটা রাস্তা ধারণ করলো, যে রাস্তা ধারণ করলো, ইলতামিসু ফিহি ইলমান, যে রাস্তায় সে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বার হলো, আল্লাহ নবী বলেন সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। দুনিয়ার জমিনে কেউ আব্বা মায়ের সেবা করে জান্নাতে যাবে, দুনিয়ার জমিনে কেউ দান সদকা করে জান্নাতে যাবে, দুনিয়ার জমিনে কেউ ভালো কাজ করে জান্নাতে যাবে, দুনিয়ার জমিনে কেউ নামাজ পড়ে জান্নাতে যাবে। এই যে আপনার কিশোরগঞ্জে আসার জন্য বিভিন্ন দিক দিয়ে রাস্তা রয়েছে, আপনি বিভিন্ন দিক দিয়ে কিশোরগঞ্জে আসতে পারবেন। আল্লাহ নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। একজন
ব্যক্তি এক একটা রাস্তা ধরে জান্নাতে যাবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী আমার জানিয়েছেন, যে ব্যক্তিটা ইসলাম অন্বেষণ করার জন্য, দ্বীনের জ্ঞান অন্বেষণ করার জন্য বারক হলো, আমার আল্লাহ নবী জানিয়েছেন ওই বান্দাটাকে কোন একটা রাস্তা দিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাতে দিয়ে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বার হলো, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক কোন একটি রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আরো একটাবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর হাদিস আমি আপনাকে শোনাই। কোরআন শরীফ যে শিখবে, কোরআন শরীফ যে বান্দাটা শিখবে, তার মর্যাদা, শান, শওকাত আল্লাহ কোথায় দেবেন? শুধু মাদ্রাসার ছাত্ররা যে কোরআন শিখবো আর আমরা যে শিখবো না, এরকম কোনো বিষয় নেই। আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনাকে জানাতে চাই, আল্লাহ নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযায়র থেকে বর্ণিত, হযরত উসাইদ ইবনে হুযায়র থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অনেক গরীব সাহাবী ছিলাম, আমার থাকার ঘর ছিল না, যে ঘরের মধ্যে আমি বসবাস করব এমন কোন ঘর আমার ছিল না। একটা দিকে আমি শুয়ে রইলাম, অপর দিকে আমার আস্তাবলে ঘোড়াটা বেঁধে রাখলাম। রাতের বেলা হঠাৎ করে আমার ঘুমটা যখন ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি উঠে রাতের বেলা ওযু সারলাম। ওযু সেরে আমি যখন কোরআন পড়তে লাগলাম, আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলাম, আমার বাড়ির ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। আল্লাহ নবী সাহাবী উসাইদ ইবনে হুযায়র বলে, রাতের বেলা আমি যখন কোরআন পড়তে লাগলাম, আমার বাড়ির ঘোড়াটা তখন লাফালাফি শুরু করে দিল। আমি যখন কোরআন পড়া বন্ধ করে দেই, আমার ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়। আমি যখন আবারও কোরআন শরীফ পড়াটা চালু করে দেই, আমার বাড়ির ঘোড়াটা আবার লাফালাফি করে দেয়। খাশিতু আন তাতায়াহিয়া, ওই সাহাবী বর্ণনা করেন, আমার পাশে আমার ছোট্ট সন্তান ইহইয়া ঘুমিয়েছিল। আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়া লাফালাফি করার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই ভয়তে আমি আর কোরআন পড়া বন্ধ করে দিলাম। আমি আর কোরআনটা পড়লাম না। সকালবেলা যখন হয়ে গেল, সুবহে সাদিক যখন হয়ে গেল, ফজরের নামাজের টাইম যখন হয়ে গেল, সাহাবী বর্ণনা করেন, আমি দৌড়ে চলে গেলাম আল্লাহ নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে গিয়ে আমি আল্লাহ নবীর দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাতের বেলা ঘুমটা ভেঙে যায়। আমি যখন ঘুমটা ভেঙে গেল, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, আমার বাড়ির ঘোড়াটা লাফালাফি করে। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই, আমার বাড়ির ঘোড়াটা তখন লাফালাফি বন্ধ করে দেয়। সমস্ত ঘটনাটা সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাতে কোরআন তেলাওয়াত করি, আমার বাড়ির ঘোড়াটা লাফালাফি করে। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই, আমার বাড়ির ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ বললেন, সাহাবী রে, তুমি একটা মারাত্মক ভুল করেছো। তুমি যখন রাতের বেলা কোরআন পড়ছিলে, তোমার কোরআন পড়াটা এত মধুর ছিল, আল্লাহর ফেরেশতারা তোমার বাড়িতে এসে ভিড় করেছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যখন পড়ছিলে, তোমার বাড়ি আল্লাহর ফেরেশতারা ভিড় করছিল কোরআন শরীফ শোনার জন্য। সেই কোরআন শরীফ শেখার জন্য এই মাদ্রাসা, কোরআন শরীফ শেখার জন্য এই মাদ্রাসা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কোরআন শরীফ যে ব্যক্তি
ব্যক্তি পড়বে কোরআন শরীফ, মাদ্রাসার ছাত্র যারা হবে, কোরআন শরীফের শিক্ষা যারা গ্রহণ করবে, আমাদের পায়ে তলায় জুতা রয়েছে, জুতা আমাদের পায়ে তলায় জুতো থাকে, কিন্তু আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করবে, যে ছাত্ররা কোরআন শরীফ শিক্ষা করবে, আমরা বাহ্যিক ভাবে দেখি পায়ে ওদের স্যান্ডেল রয়েছে, পায়ে ওদের জুতো রয়েছে, কিন্তু না না না, আল্লাহ নবী বলেন মাদ্রাসা ছাত্রদের পায়ে তলায় আল্লাহর ফারিস্তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। আল্লাহর ফারিস্তারা মাদ্রাসা ছাত্রদের পায়ের তলায় ডানাগুলো বিছিয়ে দেয়। বলেন তো তাই মাদ্রাসার ছাত্রদের সম্মান আছে, মর্যাদা আছে? আমার প্রিয় ভাইরা, 5 নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনাই। এই যে কোরআনের ছাত্র যারা হবে, কোরআন যারা শিখবে, এই কোরআন শেখার জন্য যারা চেষ্টা করবে, কোরআন শিক্ষা করার জন্য যারা বাড়ি থেকে বার হবে, ছোট্টবেলায় লুঙ্গি পড়তে পারে না, ছোট্টবেলায় জামা কাপড় পরিষ্কার করতে পারে না, ছোটবেলায় কাজ ছিল মা যত্ন করবে, আব্বা যত্ন করবে, কিন্তু আব্বা মাকে পর করে দিয়ে মাদ্রাসায় চলে আসলো কোরআন ও হাদিস শেখার জন্য, কোরআন ও হাদিস শেখার জন্য মাদ্রাসায় চলে আসলো। আমার আল্লাহর মর্যাদা বাড়িয়ে দিল। মাদ্রাসার ছাত্ররা যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যায়, ওই কবরস্থানের আযাবটা আমার আল্লাহ হালকা করে দেন। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তাল হিতানু ফিল মা, আল্লাহর নবী বলেন সমুদ্রের তলায় যে ছোট্ট ছোট্ট মাছগুলো ঘোরাঘুরি করে, পুকুরের তলায় যে মাছগুলো ঘোরাঘুরি করে, যে বড় বড় মাছগুলো পানির তলায় ঘোরাঘুরি করে, ওই মাছগুলো পর্যন্ত ওই মাদ্রাসা ছাত্রদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকি। হাত্তাল হিতানু ফিল মা, মাদ্রাসা ছাত্রদের জন্য কি হয়, আপনার ওই পানির তলায় থাকা মাছগুলো দোয়া চায়। তাহলে মাদ্রাসা ছাত্রদের মর্যাদা আছে না? এই মর্যাদা কিসের জন্য বলেন তো, জোরে বলেন? কোরআনের জন্য, তাই না? এই মর্যাদা কোরআনের জন্য আল্লাহ দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, প্রিয় নবী আমার জানিয়ে দেন, এই যে মাদ্রাসা ছাত্ররা, এই মাদ্রাসা ছাত্ররা হাসরের মাঠে কঠিন দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য জাহান্নাম ফয়সালা করে দিয়েছে, ওই অমুক ব্যক্তিগুলো জাহান্নামে চলে যাবে। এই মাদ্রাসা ছাত্ররা এক একজন 10 জনের জন্য সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামে যাবে ফাইনাল, এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কাছে সুপারিশ করে ওদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, তো মোহাম্মত করে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদের মর্যাদা আমার আল্লাহ অনেক দিয়েছেন। এরপরে আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের বর্ণনা, ওয়ামান আ'রাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বললেন, আমি আল্লাহ কিছু মানুষকে দুনিয়ার জমিনে চোখ দান করলাম, আমি আল্লাহ কিছু মানুষের দুনিয়ার জমিনে চোখ দিলাম, কিন্তু হাসরের মাঠে আমি আল্লাহ ওদের চোখ দেব না, আমি আল্লাহ ওদের চোখ না দিয়ে তুলবো। ওই সমস্ত ব্যক্তিরা কারা? আমার আল্লাহ বললেন,
যারা আমি আল্লাহ আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, যারা আমি আল্লাহ আমার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিল, যারা আমি আল্লাহ আমার কোরআনের প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিল, আমি আল্লাহ হাসরের মাঠে ওদেরকে বন্ধ করে তুলবো। আল্লাহ বললেন ওমান আ'রাদা, আ'রাদা ইউরিদু মানে হলো মুখ ফিরিয়ে নেওয়া, মুখ ঘুরিয়ে নেওয়া। আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাকে হাসরের মাঠে অন্ধ করে তুলব। হাসরের মাঠে অন্ধ করে তুলব। দুনিয়ার জমিনে কারো চোখ যদি অন্ধ হয়, চোখ যদি কানা হয়, সে কি রাস্তায় একা একা চলতে পারবে? জোরে বলেন, চলতে পারবে না। তাকে চলার জন্য তার ভাই হাত ধরে নিয়ে যেতে হয়, তার আব্বাকে হাত ধরে নিয়ে যেতে হয়, হাত ধরে ধরে নিয়ে চলতে হয়। কিন্তু হাসরের মাঠে একজন অপরজনের দিকে পালিয়ে যাবে। আর সেই দিন যদি আমার আল্লাহ আমাকে অন্ধ বানান, তাহলে বাঁচার লাইন থাকবে? জোরে বলেন, বাঁচার কোনো লাইন থাকবে না। একবার কলেমাতুশ শুকর পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু পরের সব মুখ করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছি ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বললেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ তার জীবন যাপন বানাবো যেমন কষ্টে, এবং তাকে আমি আল্লাহ হাসরের মাঠে তুলব অন্ধ করে। এই যে ওমান আ'রাদা আন যিকরি মানে আমি মুখ ফিরিয়ে নিলাম, আমার টাকা রয়েছে, আমার পয়সা রয়েছে, হক এটা, আমি মাদ্রাসা ছাত্রদের জন্য আমি টাকা দেব, মাদ্রাসা ছাত্রদের জন্য আমি টাকা দেব, আল্লাহর কোরআনের ভালোবাসায় আমি টাকা দেব। কোরআনের ভালোবাসায় যদি আমি টাকা দিতে পারি, তাহলে আল্লাহ বললেন ওই ব্যক্তি আমার থেকে পুরস্কার পাবে। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থেকে যাওয়ার পর আখিরাতে যেমন পুরস্কার পাবে, হাসরের মাঠে ওই কোরআন এসে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার এই বান্দা কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন শেখার জন্য টাকা দান করেছিল, এই বান্দিটা দুনিয়ার জমিনে কোরআন শিক্ষার জন্য টাকা দান করেছিল, আল্লাহ আমি কোরআন একে নিয়ে জান্নাতে যেতে চাই। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেমন আখিরাতে যেমন আপনি উপকার পাবেন, দুনিয়ার জমিনেও আপনি যদি টাকা আপনি কোরআন ও হাদিস শিক্ষা করার জন্য দেন, আল্লাহ পুরস্কার দেবে। দেবে না? দুনিয়ার জমিনে দেবে না? আম্মাজান খাদিজা নাম শুনেছেন না আপনারা? রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা। বর্তমানে আপনার অনেক হাজার হাজার কোটি টাকার মালিক তিনি ছিলেন। সমীক্ষা দেখায় মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকার মালিক তিনি ছিলেন আম্মাজান খাদিজা। কিন্তু সমস্ত টাকাটা কোরআনের জন্য ব্যয় করেছে। বলুন সুবহানাল্লাহ। আরে কিসের জন্য ব্যয় করেছে? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আমি বক্তব্য শেষ করব, দীর্ঘায়ী করব না। ও আমার আম্মাজান বোনেরা, ও আমার কলিজার টুকরা আম্মাজান বোনেরা, ও আমার যুবক ভাইরা, ও আসামের মুরব্বী বাবাজিরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর সঙ্গে বিবাহে আবদ্ধ হলেন, আল্লাহর নবীর সঙ্গে বিবাহ যখন সম্পন্ন হলো, আম্মাজান খাদিজা সমস্ত সম্পদ গুলোকে নিয়ে হাজার 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 কোটি টাকা নিয়ে আল্লাহর নবীর পায়ে কুরবান করলেন। আল্লাহর নবীর হাতে তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
করো, আমার সমস্ত টাকা আমি খাদিজা কোরআনের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত টাকাগুলো আমি খাদিজা কোরআনের জন্য দিয়ে দিলাম, সমস্ত টাকাগুলো আমি দ্বীন প্রচারের জন্য দিয়ে দিলাম, সমস্ত টাকাগুলো আমি খাদিজা কোরআনের স্বার্থে দিয়ে দিলাম। হাজার হাজার কোটি টাকা আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কদমে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই টাকাগুলো আপনি কোরআন প্রচারের জন্য নেন, এই টাকাগুলো আপনি কোরআন প্রচারের কাজে ব্যয় করেন। আম্মাজান খাদিজা সমস্ত টাকাগুলো তুলে দিলেন আল্লাহর নবীর হাতে। আমার প্রিয় ভাইরা, আম্মাজান খাদিজা সমস্ত টাকাগুলোকে নিয়ে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। বিশ্ব নবী, আমার আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, প্রিয় নবী সমস্ত টাকাগুলো কোরআন প্রচারের জন্য, ইসলাম বাণী প্রচারের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করলেন। আম্মাজান খাদিজা টাকাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করলেন। বিদায় বেলা আম্মাজান খাদিজার শরীরটা প্রচন্ড অসুস্থ, তিনি বিদায় নেবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, তিনি ইন্তেকাল করে যাবেন। আম্মাজান খাদিজা মনটা বড়ই খারাপ, আম্মাজান খাদিজা কান্না করে। বিদায় বেলা, বিদায় লগ্নে শরীরটা বড় খারাপ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। আম্মাজান খাদিজা কান্না করে ফাতেমাকে ডেকে বলল, ফাতেমা, ও ফাতেমা, যাও না, যাও না, তোমার আব্বাকে একটু ডেকে আনো, তোমার আব্বাজিকে একটু ডেকে আনো। আম্মাজান ফাতেমা গেলেন, ফাতেমা গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আম্মাজান আপনাকে ডাকে। বিশ্ব নবী ডাক শোনার পরে খাদিজার কাছে আসলেন। খাদিজার কাছে যখন আসলেন, আম্মাজান খাদিজা আল্লাহর নবীর হাতটা ধরে বলল, আল্লাহর নবীর হাতটা ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি খাদিজা হাজার হাজার কোটি টাকার মালিক, সমস্ত সম্পদগুলো হুজুর আমি আপনার পায়ে কুরবান করলাম, সমস্ত টাকাগুলো আমি কোরআন প্রচারের জন্য দিয়ে দিলাম, সমস্ত টাকাগুলো আমি খাদিজা কোরআনের জন্য দিয়ে দিলাম। শেষ পর্যায়ে আমি খাদিজা, আমি বিদায় লগ্নে ইন্তেকাল হয়ে যাব, দুনিয়ার মায়া ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আমি বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বিদায় লগ্নে আমি আমার নিজের টাকায় কাফন কিনে পরবো, এমন কোন টাকা তো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে নেই। আম্মাজান খাদিজা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা এত সম্পদের মালিক, আমি খাদিজা এত টাকার মালিক, কিন্তু বিদায় বেলা আমার টাকায় কিনে কাফন পরবো, আমি খাদিজা এমন কোন টাকা আমার নেই গো নবী। আম্মাজান খাদিজা কান্না করে, আল্লাহর নবী মনটা খারাপ করে দেয়, আল্লাহ নবীর কাছেও টাকা নাই, বিশ্ব নবীর কাছেও টাকা নাই, আল্লাহ নবীর কাছে টাকা নাই। আম্মাজান খাদিজার জন্য কাফন কিনে দেবেন। হায়রে, দুনিয়ার বাদশা হয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, একটা টাকা নাই, স্ত্রীর জন্য কাফন কিনে দেবেন। আম্মাজান খাদিজা যেমন কান্নাকাটি করে, আল্লাহ নবী খাদিজার কান্নায় ভেঙে পড়ে আল্লাহ নবীও কান্নাকাটি করা শুরু করলেন। আম্মাজান খাদিজা যত কাঁদে, আল্লাহ নবী যত কান্নাকাটি করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলল, জিবরিল
ও জিবরিল চলে যাও চলে যাও চলে যাও জান্নাত থেকে আবার খাদিজার জন্য তুমি কাফন নিয়ে চলে যাও। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সমস্ত টাকা পয়সা ইসলামের জন্য কুরবান করেছেন, কোরআনের জন্য কুরবান করেছেন। বিদায় বেলা তানার নিজের টাকায় কিনে পড়বেন এমন কোন কাফন তানার নেই। সমস্ত টাকা কিসের জন্য খরচ করেছেন? কোরআনের জন্য খরচ করেছেন। শেষ বেলায় রাসূলুল্লাহর কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ টাকা আমার কাছে নেই। আল্লাহর নবীও কাঁদেন যে খাদিজা আমার কাছেও এমন কোনো টাকা নেই যে আমি তোমার স্বামী তোমাকে কাফন কিনে দেবো, এমন টাকাও আমার কাছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার চোখের পানি না দেখতে পেরে জান্নাত থেকে খাদিজার জন্য কাফনের ব্যবস্থা করেছেন। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে কাফন পাওয়াটা কি মুখের কথা সহজ? আরে জান্নাত থেকে আল্লাহ কাফন পাঠিয়েছেন, এটা কিসের জন্য বলেন তো? বলেন বলেন। তানার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, তানার সমস্ত অর্থগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। এখন তানার অর্থ নেই কাফন কেনার জন্য, ওই জন্য আমার আল্লাহ তানার জন্য জান্নাত থেকে কাফন পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমরা যারা কোরআনের জন্য সহযোগিতা করি, আমার আল্লাহ আমাদেরকে ওরকম অনুদান দেবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন দেবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, কোরআনের জন্য যে দান করবে, কোরআনের জন্য যে দেবে, ওই কোরআন আল্লাহর কাছে দোয়া করবে, ওই কোরআন আল্লাহর কাছে দোয়া চাইবে। ও আমার আম্মা জান বোনেরা, ও আমার যুবক ভাইরা আব্বা জানেরা, কোরআনের জন্য যে ব্যক্তি দান করবে আমার আল্লাহ দানকে কবুল করে নেবে, আমার আল্লাহ দানকে মঞ্জুর করে নেবে। হাসরের মাঠে আপনার স্ত্রী আপনার হবে না, আপনার ছেলে মেয়ে আপনার জন্য হবে না, কিন্তু আল্লাহ রাস্তায় কোরআন প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহ রাস্তায় দান করবে আমার আল্লাহ ওদেরকে কল্যাণকামী করবেন। একবার জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি প্রথম নম্বর চাইবো, কে আছেন 1000 টাকা কে একটু দেবেন বলেন? কালেকশন করা যেত লোকজন থাকলে, যেমন লোকজন নেই। আল্লাহর রাস্তায় বলেন কে কোরআন প্রতিষ্ঠার খাতিরে, কোরআনের শিক্ষার জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য কোরআনের খাতিরে 1000 টাকা দেবেন কে আছেন আল্লাহর রাস্তায়? 1000 টাকা দেবেন। নগদ যদি না থাকে লিখিয়ে দেবেন যে আমি পরে দেব, লিখিয়ে দেবেন যে মাদ্রাসার কাজ চালু আছে, কাজ হচ্ছে, আপনি পরে দেবেন। কারো কাজ যদি ক্যাশ থাকে যে আমি ক্যাশে 1000 টাকা দিয়ে দিলাম, 1000 টাকা, আপনি বেশি টাকা আপনাদের কাছে চাইনি, এই টাকা যদি আপনি দেন আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবেন, আল্লাহ আপনার সার্বিকভাবে কল্যাণকামী করবেন। একটু আসেন আল্লাহর রাস্তায় আসেন। নাম কি না? তামিজুদ্দিন নামে আল্লাহ তোমার বান্দা ছিল, আর ছিল